দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আজকে হচ্ছে সেই 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ, 2024-এর এপ্রিল মাসের 1 তারিখ। আর এখন বিকেলবেলা, আজকে হচ্ছে সোমবার গাইস, ঠিক আছে, সোমবার। তো এখন বিকেলে যাচ্ছি আমি মাঠের দিকে। বাবা গরু আনতে গেছে মাঠে, আর আমিও যাচ্ছি সেই মাঠে। তো দেখা যাক, দারুণ ব্যাপার। এখন বিকেলবেলা হলেও মনে হচ্ছে যেন সেই ভোরবেলা, মানে আবহাওয়াটা তাই। কিন্তু আজকের যে সূর্যের কিরণ দেখলাম, এরকম সূর্যের কিরণ আমি আগে কখনো দেখিনি। সূর্য ডুবে গেছে, প্রায় একদম ওই সাইডে চলে গেছে, অস্ত যাচ্ছে, কিন্তু সূর্যের যে একটা আভা, সেই আভায় যেন চোখটা ধাঁধিয়ে গেল গাইস, ঠিক আছে, চোখটা ধাঁধিয়ে গেল। আমাকে কিন্তু আমাদের গরুটা দেখছে গাইস, ঠিক আছে, আমাদের গরুটা কিন্তু দেখছে। ওই দেখো, ওই হচ্ছে আমাদের গরুটা দেখছে। আর এইদিকে আছে আমাদের দেবাশিস ভাই আসছে, দেবাশিস ভাই গরু নিয়ে আসছে, ঠিক আছে। আর পিছনেই আছে আরও ছেলে পেলে, সেখানে কিনা ওই দেখো চলে যাচ্ছে গাইস, চলে যাচ্ছে সবাই। হ্যাঁ, আর এদিকে হচ্ছে, এদিকে ক্যামেরাটা ফোকাস ভালো মারবে, কারণ সূর্যটা এদিকে আছে, এদিক থেকে সব অন্ধকার দেখতে মনে হবে, ঠিক আছে। তো সব অন্ধকার হবেই, স্বাভাবিক। আর এখানে আমাদের গরুটা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে ফেলবে, এটা আমরা জানি। হ্যাঁ, তো গরুটা বাচ্চা দিয়ে ফেলবে। গরুটা মোটামুটি আমার আনুমানিক 15 দিন দিয়েছিলাম। 15 দিনের মধ্যে 4 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো এই দেখো ছেলেরা, আমাদের পাড়ার ছেলেপেলেরা, হ্যাঁ, এরা খুব এতক্ষণ ধরে খেললো। আর এই বাচ্চা ছেলেটা কি বলছে, বলো, হ্যাঁ, বল হ্যালো, বল হ্যালো। হ্যাঁ, আমার নাম সন্ময়। তো এরা সবাই অবাক হয়ে গেছে। হ্যাঁ, তোমার নাম কি বলো? আয়ুষ ঋষি। তুমি বয়স কত তোমার? 9। তুমি কিসে পড়ো? 4। কিসে? 4-এ। 4 বানান করো। F4R। F4 4? তুমি ভুল বলেছো, FOUR 4, ঠিক আছে। হ্যাঁ। এরপর থেকে ঠিক বলতে হবে কিন্তু, হ্যাঁ। তোমার নাম কি? অঙ্কুশ ঋষি। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ির কোথায়, ঠিকানা বলো। ঠিকানা হচ্ছে গাজল সরকার পাড়া। ডিস্ট্রিক্ট কি? ডিস্ট্রিক্ট মানে জেলা কোথায়? জেলা মালদা। তুমি কিসে পড়ো? 4। 4 বানান বলো। FOUR। ভেরি গুড, তোমার জন্য একটা হাততালি। আচ্ছা, তোমার নাম কি? সাগর সাহা। তোমার বয়স কত? 12। তুমি হাসছো কেন? এমনি। তুমি এখন কিসে পড়ো? 7-এ। 11 করো বলতো। 11 বানান বলো। ELEVHEN। ভুল হলো, আবার বলো। ELEVHEN। ভুল বলেছো তুমি। ELEVEN 11। ELEVEN। এরপরে তুমি ঠিক বলবে, ঠিক আছে। আচ্ছা, না, বাকি আছে। 8 বানান বলো। EIGHT। ভেরি গুড, এর জন্য একটা জোরে হাততালি। বাহ, ঠিক আছে, আজকের দিনটা তোমাদের শুভ হোক। যাও, ভালোভাবে বাড়ি যাও। চলো, দেখা হচ্ছে। টাটা 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 টাটা। হ্যাঁ, তো গাইস, ব্যাপারটা হচ্ছে, গরুর খুঁটাটা কোথায় আছে? কই গরুর খুঁটা কই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো গাইস, দেখতেই পাচ্ছ, এদিকে গরু খুঁটাটা আমি নিয়ে যাবো, বাবা নিয়ে যাচ্ছে। সুমির ছেলে, এবং এখানে বিট্টু কিন্তু বেশ ভয়ঙ্কর গাইস, ঠিক আছে। এর থেকে সবাই সাবধান হওয়া উচিত, কারণ এই বেশ ভয়ঙ্কর একটা প্রাণী, ঠিক আছে। এই দেখো কীভাবে যাচ্ছে, বেশ ভয়ঙ্কর একটা প্রাণী। এর থেকে কিন্তু বেশ সাবধান হয়ে চলতে হবে সবাইকে। কী ব্যাপার ভাই, তোর খবর কি? এই ভাই, এসো গাইস, বিশাল ডেঞ্জার। বাবু, তোমার কি মনে হয়, এখন তো মাঠে খালি, কোনো শস্য নাই, এখন কি এদেরকে ছেড়ে দেওয়া উচিত?
পাহারা দেবে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুটাকে আমি নিয়ে যাচ্ছি, গরু তোমার কোনো অসুবিধা নাই, তুমি চলে যাও। ও এখানে এখানে গরুটার প্যাচ লেগে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না টান দেবো না, এই যে এখানে প্যাচ লেগে গেছে। আমি কিনতে রাখছি। আচ্ছা গরুটাকে আমি টান দিয়ে দিচ্ছি, দেখি প্যাচ লেগে গেছে একটু। এদিকে আসো তুমি, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তুমি। হ্যাঁ গরুটা বাচ্চা হবে তাই নড়াচড়া করতে পারছে না। এদিকে আসো তুমি, এদিকে আসো এখন না। তো গাইস কথাটা হচ্ছে এরকমই যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর তার মধ্যে আজকে আমি অনেক কিছু শিখলাম। আমি একটা আজকে বই কিনেছিলাম, সোশ্যাল মার্কেটিংয়ের সম্বন্ধে একটা বই কিনেছিলাম। বইটার দাম নিয়েছিল 164 টাকা ডেলিভারি দিয়ে। তো ডেলিভারি দিয়ে 164 টাকা বই, ভাবতে পারিনি বইটা এরকম হবে। বই কোনো কিছুই খারাপ হয় না, কিছু না কিছু তথ্য শিখিয়ে দেয়। আমাকে যে তথ্য শিখালো, বইটা মাত্র 35টা পেজ গাইস। বইটা পড়তে আমার আধা ঘন্টা সময়ও লাগেনি, সব ক্লিয়ার লেখা ছিল। বইয়ের লেখক আমি বলছি না এই মুহূর্তে নামটা। আর যেহেতু বাংলা বই, আর বিশেষ করে ওটা বাংলাদেশের বই, তো আমি আশা করিনি বইটা এত কম সংখ্যক বিষয়ে করেছিল। বইটাতে আরও অনেক কিছু ইনপুট করতে পারতো, কারণ বই পড়তে আমার ভালো লাগে, বই পড়া একটা নেশা। ফাঁকা টাইমে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিলস বা সময় নষ্ট করার থেকে আমার বই পড়তে ভালো লাগে। বই পড়লে অনেক জ্ঞান পাওয়া যায়, বই পড়লে বহুত কিছু জানা যায়, বই পড়লে মাইন্ড ঠিক থাকে, বই পড়লে মানুষের মনের যে একটা ব্যবস্থা, মানে বলতে চাইছি মানুষের মনের যে একটা সন্তুলন, মানুষের সাথে কি বললে ভালো হয়, সেটা কিন্তু লেভেলে থাকে গাইজ, লেভেলে ওকে। তো বই পড়াটা প্রত্যেকটা ব্যক্তিরই দরকার। বই এমন একটা জিনিস যেটা কিনা মানে সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নিতে সাহায্য করে একমাত্র বইয়ে বহুত তথ্য আছে, যে তথ্য জীবনে কাজে লাগতে পারে। যেমন আমরা গার্জিয়ানের কাছ থেকে, বাবা মা দাদা বাবা জ্যাঠা, যে কোনো ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি লোক হতে পারে, বা গার্জিয়ান হতে পারে, পাড়ার প্রতিবেশী হতে পারে, কোম্পানির কলিগ হতে পারে, কোম্পানির স্যার বস মালিক, যে কোনো কিছু আমাদের শিক্ষা দিতে পারে। শিক্ষা দিতে পারে, কিন্তু আমরা ওদের কাছ থেকেও শিক্ষা পাই, আবার বই থেকেও শিক্ষা পাই। আমাদেরকে শিক্ষা নিতে থাকতে হবে, ঠিক আছে? আমরা শিখতে চাই, আমরা সবসময় শিখতে থাকতে হবে। আর শিখতে থাকলেই জীবনে কোনটা যে কাজে লেগে যাবে সেটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে, যেটা কিনা শিখতে থাকতে হবে গাইস। হ্যাঁ, তো আমি বেশি সময় নষ্ট করব না, আমি এখন বেরাবো। আর গরুটা ফাটাফাট নিয়ে আমি বেরাবো। আজকের দিনটা খুব সুন্দর গেছে। আজকে সোমবার, আমাদের এখন বাজে প্রায় 6টা 10 এখন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে 6টা 10 বাজে গাইস। আমার নাম রঞ্জন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস, ঠিক আছে।